সুধীবিন্দু, আজকে আমি অন্ধ বাবুল নজরুল বিজ্ঞ এক বাবুলের সাথে আমি দাঁড়াচ্ছি এনকে গোপাল ইউটিউবের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে কিছু পালা গান উপহার দেওয়ার জন্য। এই বিজ্ঞ বাউল মোহাম্মদ মনির বাউল, উনি খুব সিনিয়র বাউল, উনি বড় মাপের বাউল। ওনার সাথে আজকে আমার পালা গান, আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি। আমি বেশি বড় না, ছোট একটু বাউল, কিন্তু বাবা ওনার পেটটা ফাইরে দেখি বিসি বাই করতে পারি নাকি। তার আগে আজকের পালা খাদিজার কিছু কথা হবে, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেনের কথা আসবে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি মা ফাতেমা, হাসান হোসেন, বিশ্ব নবীর কথা মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। তাই আমি সালাম দেব, ওয়ালাইকুম পড়াতে কষ্ট বোধ করবেন না, সবাই সালামটা নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু দাদা ভাইকে নমস্কার, অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। ওরে মক্কায় জন্মদিনের নবী, ওরে মদিনাতে চলে যায়, ওরে দেখলে প্রাণ জুড়াহে গো নবী, দেখলে প্রাণ জুড়ায়। ওরে মক্কায় জন্মদিনের নবী, ওরে মক্কায় জন্মদিনের নবী, মদিনাতে চলে যায়, দেখলে প্রাণ জুড়ায় গো নবী, দেখলে প্রাণ জুড়ায়। হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দয়ার নবী বেড়াইতো হাটি, মদিনার বাতাস হইলে গো আল্লাহ, মদিনার বাতাস হইলে নাকতাম যায়া নবীর গায়, দেখলে পান জোড়ায় গো নবী, দেখলে পান জোড়ায়। জন্ম নিল আমিনার কোলে, কত ব্যথা পাইল নবী জীবনে। 6 মাস গর্বে কারলে, 6 মাস গর্বে থাকিতে তার বাবা সইলা যায়, দেখলে পান জুড়ায় গো নবী, দেখলে পান জুড়ায়। তাই বাবা, যে ব্যক্তি নবীর কথা শুনে চোখ দিয়ে আকফট পানি বাই করতে পারবে গো, আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন ওই পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভে যায়। আমার নবী মায়ের গর্ভে থাকতে তার বাবা মারা গেলেন, 6 মাস গর্ভে বাবা মারা গেল গো। নবী দুনিয়ায় আসলো, আসিয়া যখন 6 বছর বয়স ওনার মা মারা গেলেন। তাই নবী বলেছে, যে ব্যক্তি এতিমের মাথার মধ্যে হাত দিবে, যতগুলো চুল থাকবে অতগুলো তার নেকি হবে। ও সোনামুখী ভাই বোনেরা,
আমরা সেই নবীর উম্মত হয়া এতিমকে ধাক্কা দেই, এতিমকে দেখতে পারি না গো। নবী বলেছে যে ব্যক্তি এতিমকে মহব্বত করবে কাল কিয়ামতের দিন আমি নবী তাকে শাফায়াত করব গো। তাই যখন নবী দুনিয়ায় আসলো 6 বছর বয়সে মা মারা গেলেন। 7 বছর বয়সে ওনার দাদা আব্দুল মুত্তালিব উনি বিদায় হয়ে গেলেন। উনি মক্কার মধ্যে কাটোকাট মার শুরু হয়ে গেল, নবীকে মারবে। ওনার শত্রু ছিল আবু জেহেল গো। নবীর শত্রুর চাচা আবু জেহেল, এই আবু জেহেল নবীর চাচা হওয়ার শত্রু। আবু জেহেল বাংলাদেশের মধ্যে আমার অনেক আছে এখন, কিন্তু বাবা নবী আমার এই মক্কার মধ্যে থাকতে পারতেছে না। সবাই ঢোলা দিতেছে, নবীকে ধরিয়ানো, মোহাম্মদকে ধরিয়ানো, ওনাকে আমরা দুনিয়া বিদায় করে দেব। তাহলে বাবা এখানে আপনার কাছে প্রশ্ন, এই নবী কোন জায়গার মধ্যে যা আশ্রয় নিয়েছিল আমি জানতে চাই। আমার সে মনির বাউলের কাছে আমার নবী কোথায় যায় আশ্রয় নিয়েছিল, আর সে জায়গাটার নাম কি, ওখানে যায় উনি কি কর্ম করছিল, জানা থাকলে সুন্দর করে বলবেন। আপনার কাছে আমার জানার বিষয়। আমি গান গায়ে বসে যাব। ওরে আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি ওরে কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো। ওরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো। ওরে কিয়ামতের দিন ঘনাবে, বাঞ্জির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিতে থাকবে, আবাদ হব না। ওরে পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুহি না গাও। পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও। নবীর কামুক সেলা জাহান্নামের ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, এক বাপের 2 সন্তান, কারো দিকে কেউ বাজান ফিরা চাইব না। বাবা এখন ভাইরা ভাইয়ের মান রাখে না গো। এক ভাই তো না খায়া মরে, তার দিকে নজরও দেয় না, কিন্তু বন্দুক নিয়ে বাবা পরোটা খায়, সিঙ্গারা খায়, কিন্তু ভাই কোনোটা খিলায় না। কারণ বাড়ি নষ্ট করে চেরার মাটি, ভাই নষ্ট করে পরার বেটি। ওরে ভাই রাখবো না ভাইয়ের মান, এক বাপের 2 সন্তান, কারো দিকে কেউ হবা যান ফিরা চাইব না। ওরে আইবর কত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবর কত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, লোভে তীর কামুক সেলা জাহান্নামের ঠিকানা। শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পালে গানার নৌকায় সরো ভয় থাকিবে না। কই রশিদ সরকার আমার বাড়ি বহিরাগর, কিয়ামতের আবুত বালাই আমায় সুহিব না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা।
কথা জিজ্ঞাসন পূরণ করো বাউলের মন জানা থাকলে বলো তুমি দেরি কহিরো না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। যাক উপস্থিত ইসলাম দরদি আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মদী হিন্দু এবং মুসলমান আসসালামু আলাইকুম মানি আল্লাহ তাবাল খোদা। হিন্দু মুসলমান আদাব ও নমস্কার একবারই চলে যায়, দ্বিতীয় কোনো আদাব ও সালাম আলকির দেওয়া প্রয়োজন পড়ে না। ইনকে গোপাল ইউটিউব আমরা জারি এবং পালাগান তুলে দিচ্ছি। আপনারা যদি ইনশাল্লাহ শুনতে ভালো লাগে ইনশাল্লাহ আমরা ধন্য হব আল্লাহর কাছে। তাই আপনারা চুপচাপ করে বসে শোনেন। আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন, বাড়ি আমার আমলাগোছি এলাকাত, গ্রাম জালাগাড়ি। আমার সঙ্গী এই লোকের বাড়ি বাদেখালি মোহাম্মদ নজরুল বাউল বয়াতি। উনি আমাকে প্রশ্ন করলো, আমি ইনশাল্লাহ চেষ্টা করিয়া জবাব দেওয়ার জন্য, দেখি ইনশাল্লাহ কি হয়। আহা ওরে কাঠের দেশে জন্মনিয়া রে, ওরে কাঠের দেশে জন্মনিয়া, ওই আমি তুফানের ভয় করি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে কাঠের দেশে জন্মনিয়া, ওরে কাঠের দেশে জন্মনিয়া, তুফানের ভয় করি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। আমার দয়াল নবী মারার জন্য চেষ্টা করলো, তাই এবার কার বাড়িতে যায় নবী আশ্রয় নিল ভাই। ওই খাদিজাতুল কুবরার বাড়ি আমার দয়াল নবী গেল। এবার তখন আবার খাদিজার নামও ছিল, খাদিজার নামও ছিল তাইরা হারা বেগম, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে কাঠের দেশে জন্মনিয়া, কাঠের দেশে জন্মনিয়া, তুফানের ভয় করি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির আল্লাহর বিশ্ব নবী আমার চলে গেলেন। তাই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে দেখিয়া খুব ভালোবাসিয়া এবং তাক খোরমা খাজুর এগুলো খাওয়ালেন, অনেক কিছু ফলমূল খাওয়ানোর পরে কিছুদিন পরে বলতেছেন, হে রাসূল আপনি কে, আপনার নাম কি? যে আমার নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমার খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর কতগুলিয়া জিনিস দেখিয়া আল্লাহর নবীকে আমার তখন করলো কে চাকরি নেওয়া শুরু করলেন, এবং খাদিজাতুল কুবরার বাড়িতে তাহেরার বাড়িতে নবী আমার ছাগল ও চরানে চাকরির আল্লাহ রহমতে উনি ব্যবস্থা করলেন। আহা ওরে কিতা মশা দেই কালাইলাম রে, এবার মরা নদীর ঘাটে সাপের মাথায় ব্যঙ্গের নৃত্য, ময়ূর কেনে হাসে রে, কিতা মশা দেই কালাইলাম রে। খাদিজাতুল কুবরার বাড়ি দয়ার নবীর লালার, ছাগল নিয়া
মাঠে গেল বাবা শুনেন বন্ধু রে গণ ছাগল রালো আমার দয়ার নবী তাই এই জায়গাতে দয়াল নবীর মাঝে যা দেখিল কিতা মশা দেই গেলাম রে আমার দয়াল নবী যখন খাদিজাতুল কুবরার বাড়ি তাহারাই ছাগল সহারাইল নবী আমার মাঠের মধ্যে তাই ছাগল গুলা দয়াল নবী এবার মিশাল হয়ে গেল বলো কার ছাগলের মধ্যে আমার নবীর ছাগল মিশাল হলো কেমন করিয়া দয়াল নবী ছাগল বাঁচিয়া নিল ওই ছাগলের যেরকম রং এই ছাগলের রং তাই কেমনে বাঁচিয়ার নিল ছাগল আমি জানতে চাই এই জায়গাতে খাদিজাতুল কুবরা কোথা হইতে দেখে এবার শোনেন সাসাতাই খাদিজাতুল কুবরা নবীর কি মাজেজা দেখে যেরকম পুরুষ চাচা এইরকম জবসায় হলো এই পর্যন্ত দিলাম রীতি শোনেন বন্ধু গলন বাবা সামনে যায়া দেখিব তুমি কত বড় গায়ক তাই আমি বিদেই নিয়ার যাই পরে পাল্টি হবি আলাপ আপে মালেক সায়র কিতা মুসা দেই খেলাম রে ওরে ঘুরছে বেটা বাড়ি বাহারি ওরে নষ্ট করলো হাউসের ওই তরকারি দুঃখে মরি গো ওরে এন্দুরে দাবড়ালো মোষের গাড়ি এটা টাইটেল দিলাম বাবা মুখে বাড়ি ওরে ঘুরছে বেটা বাড়ি বাড়ি নষ্ট করলো হাউসের ওই তরকারি দুঃখে মরি রে এন্দুর দাবড়ালো মোষের গাড়ি চিকা বেটার জাতের ধারা থাকে না তাই সিপা সারা মাঝে মাঝে উঠে সিকি সিকিরি ওরে যেসব কথা জিজ্ঞেস করে আমায় যেসব কথা জিজ্ঞেস করে বলবো আমি এই আসরে তোমার কথা দিব এবার বলি দুঃখে মরি গো এন্দুর দাবড়ালো মোষের গাড়ি যাক আমাকে যেগুলো কথা জিজ্ঞেস করেছে আমার বাড়ি হাঁস মুরগু জানে সমস্যা হওয়া নয় তে বাবা আমার বিশ্বনবী খাতিমুন নবী ওনার বয়স যখন 12 বছর তখন উনি খাদিজার বাড়িতে চাকরি করছিল উনি কি চাকরি করলেন ওনাকে খাদিজা একটা চাকরি দিছিল 12 বছরের সন্তান তো বললো মোহাম্মদ তোমাকে আমি একটা চাকরি দেবো ছাগল চাকরানি চাকরি এই বকরি চরানি চাকরি উনি করলেন
এখন বকরি নিয়ে এখন মাঠের মধ্যে যাচ্ছে, কিন্তু বাবা দুই পাশে গমের আবাদ ছিল, ধানের আবাদ ছিল। বকরি ধানও খায় না, গমও খায় না, খালি নবীর মুখের দিকে দেখে আর বকরি খেলে যাওয়া শুরু করছে। এদিকে দয়ার নবী বকরি নিয়া মাঠে চলে যায়। বকরির গলার দড়ি নবী যখন ছেড়ে দেয়, বকরির গলার দড়ি নবী ছেড়ে দিয়া তাই দড়ির বোঝা মাথায় দিয়া গো নবী উম্মতি বলে কান্দে রে, আর কত কান্দাইবা আল্লাহ রে এই ভব সংসারে, দুঃখে যাদের জীবন গড়া সুখ হয় না তার ভুবনে রে। নবী বাবা এখন বকরি কলার দড়ি ছেড়ে দিয়ে দড়ির বোঝা মাথার মধ্যে দিয়ে নবী আমার এখন মাঠের মধ্যে শুয়া এখন ইয়া হাবিলে উম্মতি বলে কান্দিতেছে। ওই সময় বাবা নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবী একটু তন্দ্রা ঘুম আসলেন, আসার সঙ্গে সঙ্গে বাবা গো এখন এই ঘুম পাড়ি দেখতেছে এই বকরিগুলা তার হারে গেছে। তারে বাবা বকরি ছিল 101টা, এই বকরিগুলা কোথাও পাচ্ছে না গো। নবী আমার জঙ্গলের মধ্যে তন্ন বিতন্ন করে খুঁজতেছে, বকরি পাওয়া যাচ্ছে না। এখন বেলা ডুবে যাচ্ছে, এখন নবী যা দেখতেছে তার বকরিগুলা ইহুদি তার বকরিগুলা খরচ দিছে আবু জেহেলের চক্রান্তে। আবু জেহেল কি করলেন, নবীর বকরিগুলা চক্রান্ত করে খড়ের মধ্যে দিলেন। এখন এটা ছিল ইহুদির খড়। এই ইহুদি এখন ওখানে বসে আছে। নবী বলতেছে বাবা আমার বকরিগুলা কেন তুমি আটকে রাখছো বাবা, আমার বকরি তো কোনো অন্যায় করে নাই। বলতেছে হে মোহাম্মদ তোমার বকরি অন্যায় না করলে এমনি খবর দিচ্ছে। বলতেছে বাবা বকরিগুলো আমাকে দেওয়া লাগবে, আমার যে মা নাই, আমার যে আব্বা নাই বাবা, আমি একটা মনিপে চাকরি করি, এই বকরিগুলো যেন আমি না নিয়ে যাই আমাকে মনিপ ধরে বকা দিবে, এই বকরিগুলো আমাকে দেওয়া লাগবে। এখন এই ইহুদির কিছু মায়া হয়ে গেল নবীর মুখের দিকে দেখিয়ে গো। ইহুদি বলতেছে মোহাম্মদ তোমার বকরিগুলো তুমি বাছট করে নিয়ে যাও। এদিকে দয়ার নবী কান্দিব ভাষায়, আমার বকরি একদিন আমি চাইও দেখি না। মোলা গো কেমন কইরা আমার বকরি বাছট করে নেব, এই বলিয়া দিনের নবী গো আল্লাহর কাছে কান্দে রে। নবী বলতেছে আল্লাহ আমি তোমার জিকির করি, তোমারে গুণগান গাই, তোমারে সামা গান গাই, আমি উম্মতের জন্য কাঁদি। হে খোদা আমি তো একদিনও বকরির মুখের দিকে দেখলাম না, বকরিগুলো আমার কেমন, আমি কেমন করে আজকে বকরিগুলো বাছট করে দেবো, কারণ এখানে 365টা বকরি আছে খড়ের মধ্যে। তাই ওই সময় জিবরাইল বলল হুজুর তুমি এই মুহূর্তে আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তাই দিবে। ওই সময় আমার নবী বলল ইহুদিকে বলল বাবা আমার জিল্লা বকরি, এই বকরিগুলো মুখের মধ্যে দাঁড়িয়ে আছে গো, জিল্লার মুখে দাঁড়িয়ে আছে সেই বকরিগুলো আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি কি করলো, যা দেখতেছে বাবা গো নবীর জিল্লা বকরি এই বকরিগুলোর মধ্যে মুখের মধ্যে দাঁড়িয়ে হয়ে গেছে, থোতার নিচে দাঁড়িয়ে। এখন ইহুদি কয় মোহাম্মদ কিবেন ট্যাপ ট্যাপ করি করলো, বকরির মুখে দাঁড়িয়ে হলো। যদি বকরিগুলো না ছাড়ি দেয় তাহলে যদি এই মোহাম্মদ কয় বলে আমরা এই ইহুদি জানি পরে আর মরুক আমরা মরতেও পারি, বলে বকরি আটকান জামানে তাড়াতাড়ি বকরি ছাড়ি দাও। তাই বাবা বকরিগুলো ছেড়ে দিলেন। এখন নবী আমার এখন বকরি নিয়ে বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে মোহাম্মদ এলে বকরি মুখে দিলে কি ইল্লে তো আগে আসিল না। বলতেছে মনিব
আমার বকরিগুলো যে খরে দিছিল গো, ওই জন্য আমার কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার বকরির মুখে যদি দাড়ি হয়, তাই আল্লাহ দাড়ি দিস। ওইখান বাবা খাদিজার কলজা গিট গিট করে কাঁপিয়ে উঠলো। খাদিজা বলতেছে আল্লাহ এটা কেমন কথা, উনি যা বক দিয়ে কয় তাই হয়, নিশ্চয় কোনো অবশ্য আছে। তাই বাবা এখন এই অবশ্য দেখার জন্য খাদিজা ঘুম পারে না, খাদিজা খানা খায় না। খাদিজা এটাই চিনতে নবী এই ব্যক্তিকে মুখ দিয়ে যা কয় তাই হয়, আমি আরো কিছু দেখব। তাহলে বাবা এখানে আপনার কাছে আমার জানার বিষয়, এই খাদিজা একদিন তিতালার উপরে চড়িয়ে কিছু নজরে দেখছিল, আর এই নজরে দেখিয়া খাদিজা একটা কথা বলছিল। কি কথা বলছিল আপনার কাছে আমার জানার বিষয়। কয়টা নজর দেখছিল আপনি সুন্দর করে বলে দিবেন, দেখি আপনি বয়াতি না পোয়াতি এবার খবর আয়া যাবে। কিন্তু বাবা এনার সব কথাই ভালো, একটা কথা খারাপ লাগছে। কি? ইনি বলে পরের স্টেজে দেখবে। আরে মেয়ে তুমি আর কি দেখবো বাবা, আপনার কই না তো আপনার মতো একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের কিন্তু নামাজের খটখটি আছে কিন্তু নামাজের বেলায় নাই। তে বাবা ইনি করছে কি, এ তাওয়া চান উঠছে, ওনার বাড়ি এলি বলতেছে গো তোমারও বাপ মরছে আমারও মা মরছে, তো একটা মুন্সিক ডাকিয়ে নিয়ে না দাওয়াত দিয়ে খিলিয়ে না দোয়া করে নিলাম। হ্যাঁ না তে বাবা এখন এই কথার সঙ্গে সঙ্গে নিয়ে না কলে ফলনির মা বলে কি, আরে মুন্সি তো বেয়া নামাজের বাড়ি ভাত খায় না, তুই তো নামাজ পড়িস না, আমি তো নামাজের বগলত যাইনি, বেয়া নামাজের বাড়ি তো ভাত খাওয়া নাই। কলে আরে খিলেনের বুদ্ধি আমারও আছে, তুমি কে দাওয়াত দিয়ে আসেন না কে। তে বাবা এখন ইনি করছে কি, বাজারে যে মুন্সিক দাওয়াত দিয়েছে, তে মুন্সি এলা করছে কি সকালবেলা না খায় ইনার বাড়িতে আসছে। ইনি এলা বাড়িতে ভাগি গেছে, কলে ফলনির মা তুমি ভাত খিলেস, আমি মিশে কথা করার পর উনি খিললেরও বাবা নেই। এখন বাবা ওনার স্ত্রী করছে কি সুন্দর করে বাবা গরুর মাংস পাক করছে, খাসি মাংস পাক করছে, ব্রয়লার মুরগি পাক করছে, করিয়ে এখন টেবিলের উপর খানা রেডি করে রাখছে। এখন মুন্সি এসে বলতেছে আমাকে যে বাউল দাওয়াত দিল, বাউলের বাড়ি কোটে, কলে এই ঘর। বলে বাউল করে গেছে, কলে বাবা বাউল তো দাওয়াত দিয়ে তোমাকে দাওয়াত দিচ্ছে কিন্তু বাউল তো বাড়িতে নাই, আমি তোমার স্ত্রী, আসো তোমাকে খানা দিই। এখন বাবা ঘরের মধ্যে বসছে, বাবা সুন্দর করে হাত ধুইছি মাওলানা সাহেব, দুই এখন খাবার বইছে। মৌলানা কলে না দেখে শুনি নামাজ পড়ে নাকি, কলে কে মা তুমি নামাজ পড়েন, কলে আল্লাহ হুজুর নামাজ ছাড়া গতি আছে। কলে তুমি ফজর নামাজ পড়ছেন, কল পড়ছি হুজুর তুমি খাও তো আগে বাহে। কলে আরে ফজর নামাজ পড়ছেন, কল পড়ছি, কল ফজর নামাজ কয় রেখাত, কলে 11 রেখাত। তো মুন্সি কলে আল্লাহ ভালো দান খাই নেই, আল্লাহ খালি কল্প কাষ্ট নষ্ট হয়ে যেত। এখন মুন্সি বাবা ভাত থেকে উঠি যায়নি, কলে এনার স্ত্রী কলে কে গো হুজুর তুমি জান কে, দূর ভাই তোমরা ইনকে নামাজি, আমি তো আগে জানি নাই। কলে আল্লাহ হুজুর কে কি হয়েছে, কলে না রে খাওয়াই যাবা না, এখন হুজুর চলে গেছে। এখন নিয়ে আসি কলে কে রে, হুজুর যে আসছিল দাওয়াত খাইছে, কত যে হুজুরের এটা তেজ বলে কে, কলে আমার কলে ফজর নামাজ কয় রেখাত, আমি কইছি 11 রেখাত। ইনি কলে হারাম জাদি তুই 11 গলি কে, না বনিসে ঢুক ঢুক শুনোস নাই, তুই করবাই না বলে 4 রেখাত। কলে হ 11 মানে না, আরো 4 মানবো। এই যে বেশি করার চেষ্টা করেন না, আমার গুজরান নষ্ট করছে রে সাদের মোবাইলে। যাক আজকে মোবাইলে গানটা আমি গাবো, যে গানটা আমি ভাইরাল হয়েছিলাম এই গানটা আজকে গাবো বাবা। গানটা সব মনোযোগ দিয়ে শুনবেন। ওরে বারে বারে মিস কল মারে, ওরে বারে বারে মিস কল মারে যেখানে সেখানে রে সাধের মোবাইলে। আমার গুজরা নষ্ট করলো রে মরার মোবাইলে, আমার সংসার নষ্ট করলো রে সাধের মোবাইলে। বারে বারে মিস কল মারে, বারে বারে মিস কল মারে যেখানে সেখানে রে সাধের মোবাইলে। আমার গুজরা নষ্ট করলো রে মরার মোবাইলে। আমি যখন স্বামীর বাড়ি ঠেলি ভাতে জাল, তখন বন্ধু মিস কল দিয়া বাজাইছেন ভেজাল। আমি যখন স্বামীর বাড়ি ঠেলি ভাতের জাল, তখন বন্ধু মিস কল মাইরা বাজাইছো ভেজাল। ওরে হ্যালো হ্যালো বলতে গিয়া, হ্যালো
হ্যালো হ্যালো বলতে গিয়া সৌরি পালো ধরা রে মরার মোবাইলে সংসার নষ্ট করছে রে সাদের মোবাইলে সৌরিয়া মায়ের ডাইকা বলে কলহকি নির্জি কার সাথে তুই মোবাইল কই রেহা করেন পিরিতি ওরে তোমার মনের ভাব বুঝি না তোমার মনের ভাব বুঝি না বিয়ে হচ্ছে কালকেই তোরে সাদের মোবাইলে আমায় ঘর সারা করিল রে মরার মোবাইলে পুরুষ মানুষ তোমরা কেন হয়া অজ্ঞান নারী লোকের হাতত কেন মোবাইল কিনি দেন পুরুষ মানুষ তোরা কেন হয়া অজ্ঞান ওই নারী লোকের হাতত কেন মোবাইল কিনি দেন ও তোরে গুজরান থুইয়া পালে যাবে কত সংসার থুইয়া পালে যাবে ভেবে বলে নজরুলে সাদের মোবাইলে আমার সংসার ধ্বংস করলো রে সাদের মোবাইলে যেসব কথা জিজ্ঞাসনায় আসরে এখন তাড়াতাড়ি পূরণ করো বাউলের মহাজন ওরে সুন্দর কইরা বলো তুমি তোমার মুখের বাণী রে সাদের মোবাইলে আমার গুজরে নষ্ট করলো রে মরার মোবাইলে যাক আমার বয়াতি সাহেব বাউল মোটামুটি ভালোই বলল আমি যে কথা তাক জিজ্ঞেস করলাম সঠিক মতো ইনশাল্লাহ সব হয়ে গেছে এখন এইবার খেলা হবে ওরে ওরে নাতের হলো লামটি সামটি রে উঠলাম কিন্তু ওরে খুরন নাই রে ধার ওরে বাদে খেলি তাই গেলালো নজরুল নাফিদ মনিরের মাথা কামাবার রে ওরে নাতের হলো লামটি সামটি রে খুরন নাই রে ধার তোমার মতো কত না বিদালো আমার মাথা কামাবার নাতের হলো লামটি শান্তি রে চলে আজাগে ভাবের কথা ভাবে বলে হাজারাই বলবো কথা ধীরে ধীরে সাংসব হাতের তাই আস্তে আস্তে ভাবের কথা ভাবে বলে যাই বলবো কথা ধীরে ধীরে সাংসব হাতের তাই যেসব কথা আমার কাছে হইল জিজ্ঞাসা ফুরফুরনি কথার জবাব দে মোরে ফুরাইয়ালা নাতের হলো লামটি শান্তি রে ফুরন নাই রে ভাই কত জাগার নাপি তালো মাথা খামাবার নাতের হলো লামটি শান্তি রে
কোবরার বাড়িতে বিশ্ব নবী আমার চলে গেলেন মাঠের মধ্যে। যায়া উনি ছাগলের দড়ি মাথায় দিয়া ঘুমাচ্ছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ওনার ক্ষমা ধরিয়া ওনার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সিনে চাক করলেন। যেই মাত্র সিনে চাক করলেন, সর্প আসিয়া তাক বাতাস করলেন। এটা খাদিজাতুল কুবরা দেখলেন দোতলার উপর থেকে। দেখিয়া বলতেছে, হায় সর্বনাশ, এই যে আলামিন আমার বাড়ির চাকরি করিচ্ছেন এবং তার কে জানি আসিয়া তা কুমার শুইয়া তার সিনে চাক করলেন, এবং এই লোকটা তারপরে এত গরম, তার গাওত কোনো মশা মাছির দাগ নাই এবং গরমের দাগ নাই, তামান গুলিয়া ঘাম তার গলার তলে মুক্তর মতো ঝিলিক মারতেছেন। তাই খাদিজাতুল কুবরা এই কথা বললেন। তার একটা চাচাতি ভাইয়া, দাদার নাম আব্দুল মুতালেব, তার বাপের নাম আব্দুল হাসেম, তার বাপের নাম আব্দুল মুন্না, ইনারা হলো চার কুরসি। এই লোককে কেন তুমি সামান্য নিকৃষ্টি চাকরি দিয়েছেন বকরি সরাইয়া? কারণ নাই। তবে আপনি দয়া করিয়া এই চাকরি বাদ দিয়া আপনি আজ থাকিয়া আমার স্টেজের ম্যানেজারি চাকরি করেন। নবী আমার বলতেছে, আমার লেখাপড়া কিচ্ছু নাই, আমি কেমন করিয়া আপনার স্টেজের ম্যানেজারি চাকরি করব? আপনি ঋণপোটের ব্যবসা করেন এবং 22টা দেশের ব্যবসায়ী, আপনি বিরাট ধনী, আপনি আমাকে এই চাকরি কেমন করে দিলেন? খাদিজা বলে, না, আপনি আজ থেকে মালমাত্রা নিয়ে আপনি ব্যবসা করার জন্য চলে যান, আপনার অন্য কোনো কাজ নাই এবং আপনাকে আমি বসে থাকলেও বেতন দেব এবং আপনি কাজ করলেও বেতন দেবো, না করলেও বেতন দেবো। আস্তে আস্তে দয়াল নবী কি কাম করিল, এবার বসের আশা করে উনি ব্যবসা করিতে গেল। বসের আশা হলো আবার ইরাকের প্রদেশ, সেখানে আমার নবী 4 মাস ব্যবসা করে। ও নবী ফিরে বাড়িতে আসে, খাদিজাতুল কুবরা কাবার এবার টাকার তবিল দেয়। খাদিজাতুল কুবরা বলে, শোনো আলামিন তারাই এত লাভ আমাকে কোনো ব্যক্তি দিতে পারে নাই। ওখান থেকে দয়াল নবী কোথায় চলে যায়? সিরিয়াতে গেল নবী আমার ব্যবসা করিতে রে। সিরিয়াতে যাইয়া নবী আমার 4 মাস ব্যবসা করে। সিরিয়া কল দামেস্ক দেশের প্রদেশে ভাই, দয়াল নবী খাদিজাতুল কুবরা আসে টাকার তবিল দিল তারাই। খাদিজা বলে, আরে জীবনে ব্যবসা করা লাগবে না। ওখান থেকে দয়াল নবী আমার তাহেব দেশে গেল। এবার দয়াল নবী নানার দেশত ব্যবসা করতে গেলেন, সেখানে আমার দয়াল নবী পাথর মারিয়াছিল। চাচা কারবার সঙ্গে দিচ্ছ পাল্লা হিসাব করে ওই জায়গাতে নবীর আমার 4 মাস ব্যবসা করে।
খাদিজাতুল কুবরা আগে নবী আমার লাবানিয়া দিলেন। খাদিজাতুল কুবরা যেই মাত্র লাভের অংশ এনে দিলেন, এই লোকের চরিত্রের সাথে পৃথিবীর কোন লোকের চরিত্রই বনতে পারে না, এই লোকের কোনো খুদ নাই। তাই আল্লাহ নবী আমার খাদিজাতুল কুবরা ভাই থাকলেন, তা কি বলল খাদিজাতুল কুবরা এই ঘট করে কথা শুনিয়া তা কি অপমানটা করছিল, প্রশ্ন আমার এই জায়গাতে আপনার কাছে রইল। ঘটনা হলে ইউটিউবে বেশি কথাবার্তা বলা যায় না। এনার বাড়িতে একদিন বেরবার গেছি আমি, যাওয়ার পরে ইনি বলেছে মনির চাচা আসছেন যখন, তাহলে চলেন বাজার থেকে আসি। দুইজন বাজার যাচ্ছি বা দেখলি বাজারত। এনার স্ত্রী বলতেছে এক কাম, বলে কি, বলে দেখুন তো না কাঁঠাল নিয়ে আসেন তো। বলে কে? বলে না কাঁঠাল নিয়ে আসবিয়া, আমি পোয়াতি মানুষ আর না স্বাদ খামো। ইনি চিন্তা করলে কাঁঠাল পাই কি না পাই, যায়া দেখি বা দেখলি বাজারত এক না লোক কাঁঠাল নিয়ে বসে আছে। যা কয় বলে ভাই কাঁঠালের দাম কত? করছে 60 মানি অর্থাৎ 60 টাকা। ইনি বলতেছে 40 দিবেন 40। কাঁঠালওয়ালা কয় গেট আউট, সরে যাও। ইনি বলতেছে ভাই কাঁঠাল 50 টাকা, 50 মানি 50 টাকা দেবো। কাঁঠালওয়ালা বলছে ভাই দেওয়া তো যায় না। ইনি ফিরে আসতেছে, কাঁঠালওয়ালা বলছে ভাই কাঁঠাল ছাড়িয়ে গেলে ভাই যা পস্তাবা, নিয়ে যায় হাতাবা, পরে হাটে গেলে সে উঠবা। ইনি বুঝতে পারলেন না, কাঁঠাল নিয়ে বাড়ি চলে গেলেন। এনার স্ত্রী নাস্তা পানি যা করে না আয়ু মায়ু নিয়ে কমপ্লিট, খানে আলা 15 জন হামাক নিয়ে। এনার স্ত্রী বলে কাঁঠাল তুমি ভাঙো, ইনি কয় না তুমি ভাঙো। এনার স্ত্রী তামান বাড়ি হাতিয়া হুতিয়া দানা পালো মাত্র 9টা, খানে আলা 15 জন দানা পাইছে 9টা। এনার স্ত্রী কয় কে গো, বলে কি কাঁঠাল চুরি করছেন না কিনে নিয়েছেন? বলে কে কাঁঠাল আমি 50 টাকা দিয়ে নিয়েছি। কয় খানে আলা 15 জন দানা পেলাম 9টা, কাক কয়টা দিই, আমি কি খাই? পোয়াতি মানুষ, আমি তো 7 খাবার চাইছি, 7 মাসে পোয়াতি। এনা গালিয়েছে, ইনি কয় বলে সব্বনার গালিয়ে তো লাভ নাই। কাঁঠাল আলা তো কয়া দিছে আমার যে কাঁঠাল ছাড়িয়ে গেলে বাইশ যা পস্তাবা, ইস নিয়ে আসাই ভালো আছিল। আর কাঁঠাল নিয়ে যায় হাতাবা, ও যে হাতাতে হাতাতে দানা পাইছে 9টা, আর পরে হাসে হাসে উঠবা। সারা কাঁঠাল এলা গেল কোটে রে, কে রে 50 টাকা দামের কাঁঠাল 9টা দানা কে খালি নাগাল পাইলেও হলো হনে। চাচা আপনি আমার মানুষ চেনেন নাই এমন। হ্যাঁ, উত্তরবঙ্গের মধ্যে আল্লাহ রহমত আমি এই পর্যন্ত ভাবের কথা ভাবে বলিয়া যাই। নামটি আমার মনির মিয়া, আমি সবাতে জানাই। আমি বিদায় নিয়া যাই, যে প্রশ্ন বই জবি দেয় চাচা অসুবিধা নাই না, পেরে হলো রামটি শান্তি রে, খুঁড়ো নাই রে তোমার মতো কত গাপু খাইল মাথা কামা মারো না, পেরে হলো আমটি শান্তি রে। বান্দর বলে লঙ্কায় গিয়ে রাবণ মেরে রাজা হব। পিঁপড়ায় কয় পর্বত ভেঙ্গে মাথায় নেব। তো পিঁপড়ে আপনারা কেমন আছেন ভাই? যাই কয় না বান্দর বুড়ে হলে বলে গাছ বন বাকি হয় না, সেঙ্গে হয়েছে চাষার দশা আজকে। ওই বান্দর কয় লঙ্কায় গিয়ে রাবণ মেরে রাজা হব। পিঁপড়ায় কয় পর্বত ভেঙ্গে মাথায় নেব। ও পিঁপড়ায় কয়
ওরে গল্প করে হোলা ব্যাঙ্গে, খাটো খুটো দোকান ঠ্যাঙ্গে, গল্প করে হোলা ব্যাঙ্গে, খাটো খুটো দোকান ঠ্যাঙ্গে। আমি ইচ্ছে করলে লাতি দিয়া মালগাড়ি গটিয়া দেব, পিঁপড়ায় কয় পর্বত ভেঙ্গে মাথায় নেব, হো পিঁপড়ায় কহ। ওরে গল্প করে টুনি পাখি, আমি পিঠ দিয়া ডিম উসুম করি, ওরে আসমান কান ভাঙবে ধরলে দুই পায়ে আটকে ধরিব। পিঁপড়ায় কয় পর্বত ভেঙ্গে মাথায় নেব, ও পিঁপড়ায় কহ। যে সবে কথা জিজ্ঞাসা করে, ওরে বলবো আমি এই আসরে, ওরে ঘটক হইয়া কে বা গেল দয়ার নবীর কাছে আরো। পিঁপড়ায় কয় পর্বত ভেঙ্গে মাথায় নেব, ও পিঁপড়ায় কহ। ওরে নপিসা দাসী কি করিল, ওরে খাদিজা গো পাঠাইল, ওরে যাইয়া বলো তুমি আমার বিয়ার কথা এইবার কারো। পিঁপড়ায় কয় বরকত ভেঙ্গে মাথায় দেব, ও পিঁপড়ায় কহ। তাই বাবা, এখন ওই যে আমি প্রশ্ন করে গেছিলাম, খাদিজা তেতলা দালানের বছরে দেখতেছে দয়ার নবী শুয়ে আছে, মেঘ আসে তাকে বাবা ছায়া দিচ্ছে গো। এখন এই দৃশ্যগুলো দেখিয়া নবীসা দাসীকে পাঠিয়ে দিল, যা বললো দাসী রে, তুমি এই মোহাম্মদকে বলো আমার জন্য নিকা করে। তাই এখন দাসী বলতেছে, হে মোহাম্মদ, আজকে মনিপের হুকুম, তোমাকে নিকা করতে হবে, মনিপকে নিকা করতে হবে, এই খাদিজাকে নিকা করতে হবে। এখন আর এক রানীতে বলতেছে না, এই দাসী যা ডাকি নিয়ে এসছিল, দাসী যখন নিয়ে এসলো, নিয়ে আসার সঙ্গে সঙ্গে খাদিজা হাতের মধ্যে একটা চাকু নিলেন। আচ্ছা চাকু হাতের মধ্যে নিল, নিয়ে বলতেছে মোহাম্মদ, ওখানে উনি 13 বছর চাকরি করছিল, বলতেছে মনিব আমি এটা কখনো করতে পারবো না। বলতেছে না, তুমি যদি আমাকে নিকা না করো আমি আত্মহত্যা করবো। ওই সময় নবী আল্লাহর কাছে কান্দিয়েছিল, আল্লাহর কাছে কেঁদে বললো, আল্লাহ এই বিপদে আমাকে কেমনি বাঁচবো। তখন আল্লাহ বললো, জিবরাইল আমার দোস্তক যা বলো, এই দুনিয়া সৃষ্টি করার 3,90,000 বছর আগে আমি এই নবীকে সৃষ্টি করছি, এই আমার দোস্তকে সৃষ্টি করছি। এখন জিবরাইল এসে বলল, হুজুর তোমার এই নিকাটা তোমার করতে হবে, কারণ খাদিজা তোমার অনেক ছোট, কারণ এই দুনিয়া সৃষ্টি করার 3,90,000 বছর আগে আল্লাহ আগে তোমাকে সৃষ্টি করছে, তুমি এই নিকাটা আজি হও। সেদিন নবী বলতেছে, খাদিজা আমি তোমাকে নিকা করব, কিন্তু তোমার 5টা শর্ত আছে। কটা শর্ত? 5টা। 1 নম্বর শর্ত, তোমার মুসলমান হওয়া লাগবে। তুমি তো একটা ইহুদির মেয়ে, ইহুদির স্ত্রী, তোমার এখন মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর শর্ত, তোমাকে এই মুহূর্তে এই মতে তোমাকে রোজা করতে হবে, নামাজ পড়তে হবে। 4 নম্বর শর্ত, তোমার যে মাল সামানাগুলো আছে, এই মাল সামানাগুলো সম্পূর্ণ মাল সামানা এল্লা গরিব দুঃখীর মুখের মধ্যে বিলীন করে দেওয়া লাগবে। কারণ যদি মাল থাকে, মালের এত মাল থাকলে, তোমার এত মাল থাকলে আমি তোমাকে নিকা করতে পারবো না, কারণ এই মালের হিসাব আমি দিতে পারবো না, এই মালের আমার দরকার নাই, তোমাকে এই মালগুলো বিলীন করে দেওয়া লাগবে। আর 5 নম্বর, আমার মতো তোমাকে একটা গরিব সাজা লাগবে। বাবারে, আজকে আমরা মুসলমান, আমরা কত হারাম খাচ্ছি বাবা গো, সুদ ঘুষ খাচ্ছি, গরিব ঠকে খাচ্ছি, আমাদের ইবাদত কিভাবে হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। তাই সেদিন খাদিজা বলল, ঠিক আছে আমি তোমার স্বপ্ন। আজকে আমার এই চাচার কাছে জানতে চাই, এই বিয়ের মুন্সি কেটা হয়েছিল, আর কত টাকা দেন মত ধার্য করে বিয়ে পড়াছিল, এই বিয়ার উকিল কেটা, সাক্ষী কেটা, আজকে এখানে আপনার কাছে প্রশ্ন। খাদিজা বলল, হুজুর আপনার আমি সব কথাই মানি নিলাম,
কিন্তু আমার একটা কথা মানতে হবে। কোন কথা মানতে হবে? তোমার কাছে বাবা এই প্রশ্ন থাকি গেল, আমি একটা গান গায়ে বসে যাই। ভাবে কেউ কারো নয়, সকলে ফাঁকি মা, মঞ্জিলে আখি মা, শহরে দুই নয়, মঞ্জিলে আখি মা, শহরে দুই নয়। আমার জীবনের ভাণ্ড ভেঙে গেলে হবে খণ্ড খণ্ড, ভাঙ্গা দেহ জোড়া নিবে না মা গো, আমার জন্য মা কান্দ কারো। তোর তিসলা পিয়া তারি দেখে মাগো জুরা হইয়া, আমার আশা হইল নৈরাশা মাগো, আমার জন্য মা কান্দ কারো। দুনিয়া ছাড়ি তুমি থাকো মারে ধৈর্য ধরি, আমার জন্য মা করিও দোয়া মা গো, আমার জন্য মা কান্দ কারো। ভাবে কেউ কারণ সকলে ফাঁকি মা, মঞ্জিলে আঁকি মা, ঘরে দুই নয়ন। আমি যে সব কথা জিজ্ঞাসা করি ওর লাগে না জান বাবা দৌড়া দৌড়ি, ওই পূরণ করো তুমি এখন মা আমার গো, আমার জন্য মা কান্দ পানির তলে লাগিল রে আগুন, শুকনয় দৌড়া দৌড়ি, বাবারি বিয়ে তারিখ নিয়েছে চলছে আমার বাড়ি, পানির তলে লাগিল আগুন রে, চুরি করতে মালিক বলো ধরা, হাইকোর্টে দেখি মামা তিনটা হাকিম মরা, খাতিজা তুল কোবরার এবার বিয়ে পড়ালো কেটা, কত টাকা মোহরে না হলো সবাতে যাই মনা, পুরা কালা ন ফেলেছিল তালালার মামা,
ওই বিয়ার উকিলি হলো শোনেন বন্ধু জানা তার মামা হাব্বাসও ছিল এবার তাই বাপের বদল উকিল হলো আমি যাই বলি পানির তলে লাগিল আগুন রে উসই দৌড়ি বাবারি বিয়ের তারিখ নিয়ে চলছে আমার বাড়ি পানির তলে লাগিল আগুন রে তাই তার মামা ছিলেন হাব্বাস তাই হলো উকিল আর ওরাকা নফেল তার ভাইয়া ছিল তাই ওই বিয়ে পড়িয়ে দিলেন আর আবু তালেব এই বিয়ের সাক্ষী হলেন রাসূলের চাচা আর এই বিয়েতে 11টা দিনার মোহরানা ধার্য করিয়া এই বিয়ে কোনা করে দিলেন এবার খাদিজাতুল কুবরা যেই মাত্র নিকাহ হয়ে গেলেন বিয়ে হয়ে গেলেন তখন নবীর বয়স ছিল 25 খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 অর্থাৎ 40 হাদিস বুখারী শরীফ যাক আপনার কথা আমি মোটামুটি সংক্ষেপে শেষ করে দিলাম আমার বাউল নজরুল মিয়া যা আমি জিজ্ঞেস করছিলাম উনি সঠিক মতই তার জবাব দিয়ে গেছে আমি ওনার কথার সঠিক মতই জবাব দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে দিলাম তবে আমি আপনার কাছে আমার এই পর্যন্ত জিজ্ঞেস থাকলো খাদিজাতুল কুবরার সঙ্গে আমার বিশ্বনবীর যখন নিকাহ এবং বিয়ে হয়ে গেলেন ওই টাইমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মালমাত্তাগুলিয়া তাই বিলে দিলেন বিলে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী দিয়া বাসর ঘরত যায় এই টাইমে খাদিজা চিন্তা করলো আমি যদি আজকে ইনি বিশ্বনবী আমার এনার পাশে যদি আমি শুয়ে আরাম করি অ্যাক্সিডেন্ট আমার পাও যদি নবীর গাওত নাগে তাহলে আমার অপরাধ হতে পারে এটা তার মনের একটা ধারণা নবী চিন্তা করলো এনার বাড়িতে আমি চাকরি করছি ইনি আমার মনিব আমি তার চাকর এবং গোলাম এবং সার্ভেন্ট আমার কিছু হয়তো অপরাধ হতে পারে দুইজনের দুই ধারণা বিমুখ হয়ে আছে কারো সাথে কেউ কথাবার্তা বলে না এই জায়গা কে যায় মীমাংসা করছিল আমি একটু জানতে চাই মীমাংসা করলো কি দিয়া আমরা যদি বাড়িয়ালির সাথে গন্ডগোল করি তাহলে আমার ভাবি এবং নানি দাদি যায় মীমাংসা করে তবে আমি জানতে চাই ওই জায়গার নবীর কাছে আত্মীয় কেউ নাই কিন্তু কি দিয়ে মীমাংসা করলো আর এই টাইমে খাদিজাতুল কুবরার বিশ্বনবী আমার কয় জায়গা চুমো দিছিলেন হাদিস মিশকা ও তিরমিজি শরীফের মধ্যে ব্যাখ্যা করা আছে আমি জানতে চাই কয় জায়গা চুমো দিলেন আর নবী খাদিজাতুল কুবরার কয় জায়গা চুমো দিলেন খাদিজা নবীর কয় জায়গা চুমো দিলেন আমি একটু জানতে চাই আমি দলিলের বাইরে কোনো আলাপ আলোচনা করি না হাদিস মিশকা ও তিরমিজি শরীফের মধ্যে ব্যাখ্যা করা আছে ওরে নাল মুরুগের দাবা পালে রে আজগা ও তুমি ডিম পারিয়া হুশ পাবি না ওরে কুজাত মুরগি জান তুই কুরু কুরোস না ওরে কুজাত মুরগি কুরু কুরোস না ওরে নাল মুরুগের দাবা পালে রে পাগে ওরে ডিম পারিয়া হুড পাবি না কুজাতে মুরগি কুরুর কুরোস না তোরা
যাতে মুরগি কুহুর কুরসিনা ওরে মহারা কাল ফল দিয়ে দেখতে ভালো উপরে নাল ভেতরে কালো ওরে মহারা কাল ফল দিয়ে দেখতে ভালো উপরে নাল ভেতরে কালো ও তোর কয়লা ধুলে ময়লা যায় না রে বাবা কয়লা ধুলে ময়লা যায় না রে পাগলা তোর জাতির ঢাসা গেল না ওরে জাতির ঢাসা গেল না কুজাতে মুরগি কুজোর কুরসিনারা বাবা এই পর্যন্ত আমি দিলাম রীতি খোলরে বাহুলের পুঁতি আমি এই পর্যন্ত দিলাম রীতি খোলরে বাহুলের পুঁতি আমি এই পর্যন্ত দিলাম রীতি রে পাগলা সবাই করি বর্ণনা আমি সবাই করি বর্ণনা কুজাতে মুরগি কুজোর কুরসিনারা তোরা কুজাতে মুরগি কুজোর কুরসিনা ওরে নালে মুরগে দাবা পালে রে ভাইয়া ডিম পাহাড়িয়া হুল পাবি না ওরে ডিম পাহাড়িয়া হুল পাবি না কুজাতে মুরগি কুজোর কুরসিনারা তোরা কুজাতে